ডাটা ইন্টারপ্রিটেশনের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার। তো এই ক্লাসটা এটা মেনলি 6 জানুয়ারি 2025-এর সেকেন্ড শিফটের ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। তো তোমাদের মধ্যে যারা বিগিনার্স লেভেলে আছো, অর্থাৎ আগে কখনো ডাটা ইন্টারপ্রিটেশনের কোনো ক্লাস করোনি বা ওরকমভাবে ডাটা ইন্টারপ্রিটেশনের সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই, তাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা স্কিপ করে যাও। বাকি তোমাদের জন্য বিগিনার্স লেভেলের কিছু ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস আমরা এই চ্যানেলেই, এই প্লে লিস্টেই একটা আগের দিকে যে ভিডিওগুলো রয়েছে ওখানে আপলোড করে রেখেছি, তোমরা ওটা দেখে নিতে পারো। বাকি যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে, অর্থাৎ তোমাদের এই ধরো ডেটা ইন্টারপ্রিটেশন সলভের জন্য পার্সেন্টেজ বা রেশিও, এভারেজ, এগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া রয়েছে, তোমরা টেবিলটা দেখলে বুঝতে পারো, তাদের জন্য এই ইন্টারপ্রিটেশনটা কিন্তু খুবই হেল্পফুল। তার কারণ 6 জানুয়ারির এই শিফটের যে কোশ্চেন পেপারটা ছিল এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। এই টেবিলটা প্র্যাকটিস কিন্তু আমাদের অবশ্যই করা উচিত, বিশেষ করে যারা আমাদের মোটামুটি করে আমরা এই বেসিক লেভেলসটা পেরিয়ে এসেছি। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে যারা বিগিনার্স আছো তারা আগের ভিডিওগুলো দেখতে পারো, এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো। বাকি যারা মোটামুটি বেসিক প্লেয়ার, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তাহলে মোটামুটি করে আমাদের যে প্রশ্ন যেটা রয়েছে, অর্থাৎ যে টেবিল যেটা রয়েছে, ওটা আমি তোমাদের জন্য বলছি, তোমরা ভালো করে আগে টেবিলটা দেখো, আর তারপর যে কোশ্চেন্সগুলো রয়েছে ওইগুলো আমরা ধীরে ধীরে সলভ করব। একদম প্রথমে বলছে দ্যাট ফলোয়িং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন ইন 6 ইন্ডিয়ান স্টেট এ টু এফ ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023 to 2024। অর্থাৎ 2024 সালের 23-24 সালের একটা কিছু কিছু স্টেটের সেখানকার পার্সেন্টেজের, আচ্ছা পপুলেশনের একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তাহলে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা স্টেট আগে দেখো ভালো করে টেবিলটা, যে ABCDEF করে এরকম ভাবে প্রত্যেকটা স্টেট দেওয়া রয়েছে। প্রত্যেকটা স্টেটের একটা পার্সেন্টেজ রয়েছে যেটা বিপিএল, অর্থাৎ বিপিএল সম্প্রদায়ের যে মানুষগুলো রয়েছে ওদের একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে। ওকে, ভেরি গুড, বোঝা গেল। তাহলে এরপরে আসছে সেই বিপিএল এর, অর্থাৎ বিপিএল লোকেদের মধ্যে কতজন মহিলা, কতজন পুরুষ, তার একটা, আর তাদের একটা রেশিও আমাদের ওখানেও দেওয়া রয়েছে। ওকে, তাহলে এইটা মোটামুটি করে একটা আমরা, তোমরা নিশ্চয়ই টেবিলটা বুঝতে পারছো যে স্টেট ABCD করে দেওয়া রয়েছে, তার পাশেই এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজগুলো এগুলো সবই বিপিএল বিপিএল মানুষদের পার্সেন্টেজ। সেই বিপিএল এর মধ্যে কত কতজন মহিলা বা কতজন পুরুষ তার একটা রেশিও এখানে দেওয়া রয়েছে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এই জিনিসটা। এবারে আসছি, দেখো এপিএল, অর্থাৎ অ্যাবাভ প্রভার্টি লাইন। এই এপিএল, তাদের মেল এবং ফিমেলের সংখ্যা একটা রেশিও সেটা দেওয়া রয়েছে। এবারে এপিএল এর কত পার্সেন্ট, এপিএল মানুষ কতজন রয়েছে সেইটা এখানে কিন্তু দেওয়া নেই। তাহলে পাশের যে এই যে একটা ছক তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, ধরো আমি ধরলাম যে স্টেট এ, ওকে, তাহলে আমি স্টেট এ, স্টেট এতে, স্টেট এ, আচ্ছা স্টেট এর টোটাল পপুলেশন মানে সব লোককে নিয়ে, সমস্ত লোকজনকে নিয়ে টোটাল পপুলেশন হয়। তাহলে স্টেট এর টোটাল পপুলেশনটা এখানে কোথাও কিন্তু উল্লেখ করা নেই। এই অঙ্কের মধ্যে বা এই ক্যালকুলেশনটা যে আমরা টেবিলে করব, এখানে কিন্তু কোথাও কখনো পপুলেশনটা কোথাও উল্লেখ করা নেই। ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কাছে পপুলেশনটা এখন কিছু নেই, কোনো উল্লেখ করা নেই। বাকি টেবিলসগুলো দেখো কিভাবে দেওয়া রয়েছে, যে স্টেট এতে ওই পপুলেশনের মধ্যে বিপিএল, এই যে এইখানে বিপিএল 16%, তাহলে বিপিএল 16% হয়েছে। এরপরে বিপিএল যদি 16% হয়, তাহলে তোমরা একটু এটা বলো দেখি, যারা বাকি যত সংখ্যক লোক থাকবে ওরা নিশ্চয়ই এপিএল হবে। তাহলে আমি ধরলাম যে এই স্টেট এতে যদি 100 জন লোক হয়, তার 16% মানে 16 জন যদি বিপিএল হয়, তাহলে বাকি যতজন রয়েছে 84%, এরা সকলেই হয়ে যাবে এপিএল। বোঝা গেছে? তাহলে আমরা এটা একটা ধরে নিতে পারি যে স্টেট এর বিপিএল যদি 16% হয়, তাহলে এপিএল হবে 84%। এবারে সেই বিপিএল এর মেল ইস টু ফিমেল,
এই যে এইটা মেল ইস টু ফিমেল যেটা রয়েছে ওটা 5:3। তাহলে দেখো মেল ইস টু ফিমেলের রেশিও 5:3। তাহলে পপুলেশনের বিপিএল হচ্ছে 16%, যার মেল ফিমেলের রেশিওটা রয়েছে 5:3। সিমিলারলি আমরা এপিএলটা যদি 84% ধরে নিই, তাহলে এখানেও তেমনি একই রকম ভাবে মেল ফিমেলের যে রেশিওটা দেওয়া রয়েছে 4:3। ক্লিয়ার? এই এপিএল 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 সম্প্রদায়ের যে লোকগুলো রয়েছে ওইটা কত পার্সেন্ট, ওইটা আমাদেরকে প্রত্যেকটা ক্যালকুলেট করতে হবে। তাহলে স্টেট বিতে যদি 10% বিপিএল হয়, তাহলে এপিএল হবে 90%, বাকি 90% হচ্ছে এপিএল। কারণ এপিএল আর বিপিএল মিলেই তো টোটাল পপুলেশন। একই রকমভাবে স্টেট সিতে যদি 22% এপিএল হয়, তাহলে 78% হয়ে যাবে এপিএল। একই রকমভাবে এফ যদি 20% এপিএল বিপিএল হয়, তাহলে 80% হয়ে যাবে এপিএল। ওকে, বোঝা গেছে? এবারে তোমাদের মধ্যে যারা বা তোমাদের যদি রেশিও এবং পার্সেন্টেজের সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকে, তাহলে তোমরা দেখবে এখান থেকেই কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো যে কোথায় কতজন লোক রয়েছে। যেমন আমি যদি বলি, ধরো আমি ধরলাম যে টোটাল এই 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 স্টেট বির কথা ধরি, স্টেট বি, তাহলে বি, ওখানকার পপুলেশনটা আমি ধরলাম 100 জন। টোটাল পপুলেশন মানে স্টেট বিতে টোটাল 100 জন লোক রয়েছে। তাহলে এখানে বলেছে 10%, 10% হচ্ছে গিয়ে বিপিএল। তাহলে বিপিএল এর ঘরে আমরা 10% নিয়ে নিলাম। তাহলে বলো তো, যদি 10% বিপিএল হয়, কত পার্সেন্ট এপিএল হবে? ডেফিনেটলি 90%। মানে বাকি যে 90% ওরা এপিএল হয়ে যাবে, মানে বাকি 90 জন এপিএল এর মধ্যে আসছে। এই যে বিপিএল 10% ছিল, 10% মানে 10 জন, তাই তো? আচ্ছা, 10 জন, এপিএল মানে 90% মানে 90 জন। খুব ভালো, বোঝা গেছে। এই বিপিএল এর যে 10 জন রয়েছে, এই 10 জনের মধ্যে এখানে কেমন দেওয়া রয়েছে? 3:7 রেশিওতে মেল অ্যান্ড ফিমেল রয়েছে। তাহলে এই 10 জনের মধ্যে এটা আবার 3:10। তাহলে কেমন? আচ্ছা, এই রেশিও থেকে নিশ্চয়ই তোমরা এগুলো ক্যালকুলেট করতে জানো। তাহলে আমরা পেয়ে যাবো মেল রয়েছে 3 জন, ফিমেল রয়েছে 7 জন। একটু লেংদি হতে পারে ভিডিওটা, তোমরা একটু ভালো করে দেখো। আচ্ছা, একই রকম ভাবে যদি আমি চলে যাই এপিএল এ, এপিএল এ টোটাল ছিল কতজন? 90 জন। 90 জনের মধ্যে এটা 5:4 রেশিওতে রয়েছে। তাহলে 5:4 রেশিও মানে দেখো এইভাবে এটা ক্যালকুলেট করা হয়, 50 জন আর সেদিকে থাকবে 40 জন। ওকে, তাহলে 50 জন মহিলা, 50 জন মেল আর 40 জন ফিমেল। এটা এপিএল এ। এপিএল আর বিপিএল এ 10% অর্থাৎ 10 জন লোকের মধ্যে 3 জন মেল, 7 জন ফিমেল। এবং তোমরা যদি সমস্ত এপিএল বিপিএল সব কিছু মিলিয়ে যদি দেখো, তাহলে দেখবে টোটাল 100 জন আসছে। আশা করি এই টেবিলটা বুঝতে পেরেছো। তো এইরকম ভাবে কিন্তু ক্যালকুলেটটা আমাদেরকে করতে হবে। এইটা ছিল এই টেবিল থেকে ডেটাটাকে ডিডাক্ট করার একটা আইডিয়া। বা পরে যে ম্যাথগুলো আমরা দেখব, সেখানে ডেটাটা ক্যালকুলেট করতে গেলে কোন দিক থেকে বুঝতে হবে তোমাদেরকে, এইখানে আমি নিশ্চয়ই তোমাদের এটা বোঝাতে পেরেছি। ওকে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই আশা করি। আমি আশা রাখছি যে তোমরা এতটা বুঝতে পেরেছো, এবং এইখানে এই আইডিয়াটা রেখে তারপরে পরের এগুলো করতে হবে। আচ্ছা, এখানে টেবিলটা দেওয়া রয়েছে। টেবিলটার মধ্যে টেবিলটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে। আমি প্রশ্নতে যাচ্ছি। ইফ দ্য পপুলেশন, রিমেম্বার পপুলেশন অফ মেলস অ্যাবাভ পভার্টি লাইন ইন স্টেট ডি, তাহলে আমরা স্টেট ডির সম্পর্কে কথা বলছি। তাহলে আমরা বাকি যে টেবিলগুলো রয়েছে ওইগুলোকে আমি উড়িয়ে নিলাম। ওকে, বাদ দিয়ে দিচ্ছি। স্টেট ডি তে পপুলেশন অফ মেলস অ্যাবাভ পভার্টি লাইন যদি ইজ 27 লাখ, দেন হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন অফ স্টেট ডি? ওকে, দেখো আমি যে আগে তোমাদেরকে ওই ছকটা দেখিয়েছি, ওই ছকের হিসেবে এগুলা ফিল করে নিই। ফিল করে নেওয়ার পরে আরো ইজি হয়ে যাবে তোমাদের ওটা বুঝতে। তাহলে বলেছে কি স্টেট ডি, তাহলে আমরা স্টেট ডির সম্পর্কে এখানে আলোচনা করব। স্টেট ডি তে ইফ দ্য পপুলেশন অফ মেলস অ্যাবাভ পভার্টি লাইন, তাহলে
অ্যাবাভ পভার্টি লাইন বলতে এপিএল, ভালো করে দেখো এপিএল। তাহলে আমরা এপিএল স্টেট ডি 27 জন, 27 লাখ, স্টেট ডি 27 লাখ, এটা বলেছে। দেন হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন অফ স্টেট ডি? স্টেট ডির টোটাল পপুলেশন বের করতে হবে। এখানে দেওয়া রয়েছে কি, যে এপিএল এর মেল যদি 27 লাখ হয়ে থাকে, তাহলে টোটাল ডির টোটাল পপুলেশন কি করে আমরা পাবো? ওকে, আচ্ছা, তাহলে ম্যাথ কোশ্চেনে মেনলি স্টেট ডির এপিএল মেল 27 লাখ বলে দিয়েছে। এবার টেবিলে যেটা বলা রয়েছে সেই হিসেবে আমরা এটাকে ছকটাকে সাজিয়ে নিই। স্টেট ডিতে বিপিএল কতজন? 28%। বিপিএল 28%। টোটাল পপুলেশনটা আমরা কিন্তু এই অঙ্কে বা এই ক্যালকুলেশনে ক্যালকুলেট করব। তার আগে দেখো, এই বিপিএল এর মেল ফিমেলের রেশিও কত রয়েছে? 3:4, এটাও লিখে নিলাম। ক্লিয়ার? তাহলে স্টেট ডিতে এপিএল কতজন হবে? যদি 100% পপুলেশনের মধ্যে 28% বিপিএল হয়, তাহলে 72% হয়ে যাবে এপিএল। ওকে, ক্লিয়ার? এবারে আসছি, এপিএল এর রেশিওটা কত? 5:7, 5:7 মেল ফিমেলের রেশিও। আচ্ছা, এইখানে দেখো এই মেলের সংখ্যা বলা রয়েছে 27 লাখ। তাহলে শুধুমাত্র এপিএল এর মেল ডি পপুলেশন 27 লাখ বলা রয়েছে। আমাদেরকে এইখান থেকে টোটাল পপুলেশনটা ক্যালকুলেট করতে হবে। ওকে, টেবিলটা এবারে বোঝা গেছে। দেখো, এখানে তোমাদেরকে এমনি মনে হতে পারে যে কি করে সম্ভব এটা, যে আমরা কি করে ক্যালকুলেট করতে পারি। বাট যেহেতু এই যে 27 লাখস মেল এপিএল বলে দিয়েছে, এখান থেকে আমরা খুব ইজিলি এটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, তাহলে দেখো কিভাবে করছি। তোমরা যদি এখান থেকে মোটামুটি টেবিলটা বুঝতে পেরেছো, তোমরা এটা নিজেরা প্রথমে ক্যালকুলেট করে নিও। বাকি যে জায়গাটা বুঝতে পারবে না, সেখানে তোমরা আমার এই ভিডিওটা বারবার দেখতে পারো, বা আমি তোমাদের জন্য এটা সলভ করে দিব, সলভ করে দিচ্ছি। দেখো, তাহলে এই ডিতে, ডি স্টেটে যে মেল আর ফিমেলের রেশিওটা রয়েছে, দেখো মেল ইস টু ফিমেল, ওটা কত রেশিওতে রয়েছে? 5:7। এই রেশিও করার সময় তোমরা তো নিশ্চয়ই জানো যে তাহলে যদি রেশিওটা 5:7 রয়েছে, মানে মেল ইস টু ফিমেল সমান 5:7, তাহলে টোটাল টোটাল এটা কত, কত পার্টস? তাহলে 5 + 7 ইকুয়াল টু 12 পার্টস। এগুলো রেশিও করার জন্য এই নিয়মগুলো অবশ্যই জানতে হবে। তো টোটাল হলো 5 আর 7 প্লাস করলে হয় 12, অর্থাৎ 12 পার্টস রয়েছে। এবারে এই যে মেলের, এই মেলেরটাই তো মেল, স্টেট ডিতে মেল, মেলের সংখ্যাটাই তো বলা রয়েছে 27 লাখ। তাহলে 5 ইউনিট, এটা যদি 27 লাখ হয়, তাহলে 1 ইউনিট কত হবে? 27/5। সিমিলারলি যদি মেলের সংখ্যা 27 লাখ হয়ে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই এখানে টোটাল যে পার্টসটা, টোটাল পার্টস মানে মেল ফিমেল নিয়ে তো টোটাল 12, তাহলে আমাদের মেলটা দেওয়া রয়েছে, এখানে আমরা টোটাল পেয়ে যাব কি করে? টোটাল হচ্ছে 12 পার্ট। যদি 5 পার্টের অর্থাৎ 5 পার্টসের সংখ্যাটা দেওয়া রয়েছে 27 লাখ, 1 পার্ট হয়ে যাবে 27/5, এবং টোটাল টোটাল 12 পার্ট অর্থাৎ মেল ফিমেল সকলকে নিয়ে 27 ইন্টু 12/5। তাহলে এটা তোমরা যদি এটা গুণ করে দেখো, তাহলে পাবে 64.8 লাখ। ওকে, এই জায়গাটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। প্রথমে আমি আবার বলছি এটা, যে স্টেট ডিতে এপিএল আমরা 72% ক্যালকুলেট করলাম। তাহলে এই 72% মানে টোটাল 72%-এর ভেতরে মেল 27 লাখ দেওয়া ছিল, আর সেই মেলের রেশিওটা ছিল 5 রেশিওতে। তাহলে স্বাভাবিকভাবে যদি 5 রেশিওর মানটা হয় 27 লাখ, ওকে, তাহলে ফিমেল কত হবে? এইখান থেকে এটা রেশিওর মাধ্যমে আমরা এটা ক্যালকুলেট করতে পারি, এবং ওটা ক্যালকুলেট করেই আমরা দেখতে পেলাম যে টোটাল মেল ফিমেল টোটাল পপুলেশন
এই স্টেট ডিতে এলো 64.8 লাখ। এবারে বলো তো যে এই 64.8 লাখ এটাকেই কি আমরা ধরতে পারি যে 72% হিসেবে? এই টোটাল 72% মানেই তো এই পপুলেশনটা। এই 72% বা 72% পপুলেশন মানে কি? এখানে যত মেল ফিমেল রয়েছে সকলে মিলে। আর এই সকলে মিলে কত বেরালো? 64.8 লাখ। 72% যদি এত হয়ে থাকে, তাহলে বাকি 28% কত হবে? বোঝা গেছে? তাহলে ওখান থেকেই আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে দেখো, আমাদেরকে টোটাল পপুলেশনটা ক্যালকুলেট করতে হবে। দেখো, 72% অর্থাৎ 72%-এর মান আমরা পেয়ে গেলাম 64.8 লাখ। তাহলে 1% কত? 64.8 বাই 72। সিমিলারলি বাকি যে 100% টোটাল, ওটা কত হবে? তাহলে 64 ইন্টু 8 বাই 72 ইন্টু 100। এবং এইটা যদি তোমরা কাটাকুটি করো, মানে কাটাকাটি করলে ওটা তোমরা দেখতে পাবে যে এটা সঠিক উত্তর যেটা আসবে তা হলো 90 লাখ। ওকে, 90 লাখ হবে টোটাল পপুলেশন। তাহলে স্টেট ডি তে টোটাল পপুলেশন দাঁড়াবে 90 লাখ। ক্লিয়ার? অপশন 4 হয়ে যাবে এটা সঠিক উত্তর। তাহলে পুরো ক্যালকুলেশনটায় আমাদেরকে শুধুমাত্র দেওয়া ছিল যে স্টেট ডির মেল, তার একটা টোটাল নাম্বার দেওয়া ছিল। আমরা সেখান থেকে একসাথে ফিমেলটা ক্যালকুলেট করলাম। ফিমেলের যে টোটাল সংখ্যা কত হবে, দেখো এইখানে যেটা আমরা ক্যালকুলেট করেছি, ফিমেল, এই যে মেল আর ফিমেল, টোটাল এপিএল এর টোটাল সংখ্যা পেলাম মেল ফিমেল মিলিয়ে 64.8 লাখ। ক্লিয়ার? এখান থেকে তো আমরা এটা বুঝতে পেরেছি যে এই স্টেট ডিতে এপিএল যেটা আমরা 72% পেয়েছি, সেই 72% মানেই হচ্ছে গিয়ে 64.8 লাখ। তাহলে স্বাভাবিকভাবেই 72% যদি এত লাখ হয়ে থাকে, তাহলে বাকি 28% কত হবে? এই টোটাল এই এপিএল আর বিপিএল মিলেই তো টোটাল পপুলেশন। তাহলে বাকি ওইটা আমরা এখানে ক্যালকুলেট করেছি যে 72% যদি 64.8 লাখ হয়, তাহলে 1% কত? 100%, মানে টোটাল নিয়ে কত হবে? 20 লাখ। খুবই ইজি, আশা করি বোঝা গেছে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। দেখো, পাশে একই রকম ভাবে ওই আমি ছকটা তোমাদের জন্যই দিয়ে রেখেছি। আর আমি যেভাবে প্রশ্নটা দেওয়া রয়েছে আমি সেইভাবে ওখানে ওই ছকটায় আমি একই রকম ভাবে ওই ডায়াগ্রামে আমি পুট করে দিচ্ছি নাম্বারগুলোকে। ইফ দ্য পপুলেশন অফ দ্য স্টেট এ ইজ 70 লাখ, তাহলে স্টেট এর কথা বলেছে, তাহলে পুরো টেবিলটার মধ্যে আমরা শুধু এটাকেই রাখি, দিলে আমাদের কনফিউশনটা কম হবে। ইফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য স্টেট এ ইজ 70 লাখ, তাহলে দেখো এই অঙ্কে স্টেট এ তে পপুলেশন যে 70 লাখ এটা অলরেডি গিভেন, অলরেডি বলা রয়েছে। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পপুলেশন অফ মেল বিপিএল? তাহলে মেল বিপিএল মানে মেল বিপিএল অ্যান্ড ফিমেল অ্যাবাভ এপিএল, তাহলে ফিমেল এপিএল, ফিমেল এপিএল। আচ্ছা, তাহলে এই যে টেবিলটা রয়েছে এই টেবিলটা তোমরা ভালো করে লক্ষ্য করো, আর এখান থেকেই বুঝতে পারবে আমাদেরকে কি করতে বলেছে। টোটাল পপুলেশন দেওয়া রয়েছে 70 লাখ, ওকে, যার মধ্যে মেল বিপিএল, মেল বিপিএল আর ফিমেল এপিএল, এদের মধ্যে ডিফারেন্স মানে পার্থক্য আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে কিভাবে করা যাবে এটাকে? দেখো, স্টেট এ, স্টেট এ, ক্লিয়ার, পপুলেশনটা বলা রয়েছে 70 লাখ, 70 লাখ। এখানে টেবিলে দেওয়া রয়েছে এই যে বিপিএল, বিপিএল কত পার্সেন্ট লোক? বিপিএল হচ্ছে 16% লোক বিপিএল। তাহলে এপিএল কতজন হবে বলো? একটা স্টেটের 16% লোক বিপিএল, তাহলে বাকি যতজন লোক রয়েছে ওরা এপিএল, তাহলে ওই সংখ্যাটা হবে 84%। কারণ 16% প্লাস 84% টোটাল হয়ে যাচ্ছে গিয়ে 100%। তাহলে 16% হচ্ছে বিপিএল, 84% এপিএল।
চলে গেলাম টেবিলে। এই বিপিএল এর যে রেশিওটা দেওয়া রয়েছে 5:3, 5:3, গুড। এপিএল এর রেশিও রয়েছে 4:3, 4:3 দেওয়া রয়েছে। একদম পুরো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারবো ইজিলি। ওকে, ক্লিয়ার? ওকে, দেখো এবারে কিভাবে ক্যালকুলেশনটা হবে ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমরা ক্যালকুলেট করে নেব বিপিএল মেলের সংখ্যা। ওকে, তাহলে দেখো বিপিএল মেল, আচ্ছা বিপিএল আর সেখানে থাকবে মেল। কিরকম ভাবে করব? টোটাল পপুলেশন 70 লাখ, 70 লাখ, তার 16% বিপিএল, তাহলে 16% ফর বিপিএল। তার আবার মেল কত? মেল কতজন? এটা কিরকম হবে? তাহলে 5 বাই টোটাল 5 3 8। তাহলে এটাকে আমরা কাটাকাটি যদি করে নিই তাহলে দেখো খুব ইজিলি এটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। 5 5 কেটে গেল, তাহলে 7 লাখ। ক্লিয়ার? তাহলে দেখো পপুলেশন এই স্টেট এ তে যদি 70 লাখ হয়ে থাকে বা 70 লাখ হয়ে থাকে, তার বিপিএল হচ্ছে 16%, সেই 16%-এর মেলের সংখ্যা আমরা পেলাম 7 লাখ। ক্লিয়ার? এবারে আমরা ক্যালকুলেট করে নেব এপিএল মেল, এপিএল ফিমেল। এপিএল ফিমেল কতজন? স্টেট এতে কতজন? 70 লাখ, 70 লাখ। তার মধ্যে এপিএল কতজন? 84% এপিএল। এই 84%-এর ফিমেল কত? ফিমেল কতজন? ফিমেল কত রেশিওতে রয়েছে? 4:3, তার মানে 3 বাই টোটাল ইউনিট 7। ক্লিয়ার? আচ্ছা, 0 0 কাটলাম, 7, আর এখানকার 7 ওটাও কাটলো। আচ্ছা, 10, 2 5 যা 10, 2 4 যা 8, 2 2 যা 4। আচ্ছা, তাহলে এটার সংখ্যা আসবে ওকে 126/5 ইকুয়াল টু 5 2 যা 10, 5 5 যা 25, 10 5 2 যা 10। ওকে, দেখো তাহলে 25.2 লাখ এটা এলো এপিএল ফিমেল। ওকে, বোঝা গেছে? আচ্ছা, দেখো আমরা কিন্তু দুটো, এই যে ফিমেল এপিএল এর এবং ফিমেল এপিএল আর মেল বিপিএল দুটোরই ক্যালকুলেশন মোটামুটি বের করে নিয়েছি, ওটা আমরা পেয়ে গেছি। এবার এটাকে আমরা যদি ডিফারেন্সটা যেটা রয়েছে ওটাকে মাইনাস করে নিই, ক্লিয়ার হয়ে গেল। তাহলে 25.2 লাখ, সেখান থেকে আমরা মাইনাস করব 7 লাখ, তাহলে 7 লাখ টু 15, 15 থেকে 7 বাদ গেলে 8, 18.2। দেখো খুব ইজিলি, তাহলে 18.2 লাখ এটা হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেল? তো আমি এই জন্যই প্রথমে বলেছিলাম যে তোমাদেরকে এই পার্সেন্টেজ এটা খুব ভালো করে জানতে হবে, আর রেশিওটা কি করে ক্যালকুলেট করা হয় টোটাল এ থেকে এটাও জানতে হবে। তো সেইখান থেকে একদম ইজিলি ওটা ক্যালকুলেট করে নিতে পারলাম। এবার যেহেতু এইখানে ওটা দেওয়া রয়েছে ক্যালকুলেশনটা আমাদেরকে, ওই জন্য পপুলেশনটা দেওয়া রয়েছে, তাই জন্য এই অঙ্কটা আমাদের করতে সুবিধা হলো। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3-তে। আচ্ছা দেখো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ, এবার যেটা বলার বিষয় যে যেহেতু এখানকার এই টেবিলটা একটু কঠিন তোমাদের লাগতে পারে, আর যেহেতু ভিডিওটা একটু বড় হতে পারে তোমাদের জন্য, তো তোমরা চাইলে এটা বিভিন্ন জায়গায় একটু স্কিপ করে দেখে নিতে পারো। বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব একদম টু দ্য পয়েন্ট ভালো করে বুঝিয়ে বোঝানোর জন্য। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। ইফ দ্য পপুলেশন অফ দ্য স্টেট সি ইজ 30 লাখ, তাহলে স্টেট সির সম্পর্কে তাহলে আমরা এখানে দেখবো এই টেবিলে। দেখো বাকি টেবিলগুলো আমরা তাহলে, যাতে আমাদের কনফিউশনটা কম হয় ওই জন্য আমরা বাকি টেবিলগুলোকে মুছে নিচ্ছি। স্টেট সিতে রয়েছে 90 লাখ, একই রকমভাবে যে টেবিল রয়েছে
যে ডায়াগ্রাম আমাদের কাছে রয়েছে সেই ডায়াগ্রামে আমরা চলে যাচ্ছি। স্টেট সি, যার পপুলেশন, টোটাল পপুলেশন বলা রয়েছে 90 লাখ। তাহলে আমরা টোটাল পপুলেশনটা একদম প্রথমেই পেয়ে গেলাম। দেন হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য মেলস অ্যাবাভ পভার্টি লাইন ইন দ্য সেম স্টেট। তাহলে একই রকমভাবে স্টেট সিতে যদি টোটাল পপুলেশন 90 লাখ হয়ে থাকে, তাহলে শুধুমাত্র চেয়েছে যে এপিএল, এপিএল এর মেল কতজন। তাহলে দেখো, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এপিএল এবং সেখানকার মেলস। এপিএল মেলস কতজন রয়েছে ওইটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা দেখে ওখানে বুঝতে পারলাম যে পপুলেশনটা 90 লাখ দেওয়া রয়েছে। এবারে চলে যাচ্ছি টেবিলে। টেবিলে কিভাবে দেওয়া রয়েছে, টেবিলটা কি দেওয়া শো করছে, সাজিয়ে নাও সেইভাবে। টেবিলে দেওয়া রয়েছে যে এই সির বিপিএল, বিপিএল হচ্ছে 22%। তাহলে বিপিএল হচ্ছে 22%। 22% যদি বিপিএল হয়, বাকি যে সমস্ত লোকরা রয়েছেন ওরা সবাই এপিএল, তাহলে ওটা হবে 78%। ক্লিয়ার? তাহলে 78% এপিএল। একই রকমভাবে এই বিপিএল এর মধ্যে 6:5 রেশিওতে মেল ফিমেল রয়েছে, যেটা আমাদের এই টেবিলে লাগবে না। আমাদেরকে দেখতে হবে এপিএল এর 78%-এর মধ্যে মেল ফিমেলের রেশিওটা কত, 7:6। ওকে, এবং এই 7:6 এর মধ্যে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এই মেল কতজন। ক্লিয়ার? দেখো, যখন আমাদের কাছে টোটাল পপুলেশন আমরা পেয়ে গেছি, এপিএল কত পার্সেন্ট লোক রয়েছে ওটাও পেয়ে গেছি, একই রকমভাবে একই রকমভাবে ওখানে রেশিওতেও যে মেল ফিমেল কতজন দেওয়া রয়েছে ওটাও পেয়ে গেছি। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা খুব ইজিলি এপিএল মেল কতজন রয়েছে স্টেট সিতে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে চলো করে দেওয়া যাক। প্রথমেই লিখে নিলাম স্টেট সি। স্টেট সি, যেখানে এপিএল কত রয়েছে আগে দেখো, টোটাল 90 লাখ, তার 78%, 78% হচ্ছে এপিএল। ওকে, 78% এপিএল। সেই এপিএল এর মধ্যে মেল রয়েছে কতজন, 7, 7, 7:6 রয়েছে, তাহলে 7। তাহলে মেল টোটাল 7, অর্থাৎ 7 ইউনিট, টোটাল ইউনিট হচ্ছে 30। 7+6 টোটাল ইউনিট রেশিও করার জন্য এই নিয়মটা ফলো করতে হয়। চলো তাহলে এটা কাটাকাটি করে নিই। 13, 6 is 78, 2, 3, 2, 5 is 10। ওকে, তাহলে 9 into 3 into 7 by 5 equal to 9 into 21 by 5। আচ্ছা, আমি এটা একটু এক্সপ্যান্ড করছি তোমাদের জন্য। 9 কি 9, তাহলে 9 1 is 9, 9 2 is 18 divided by 5, 5 3 is 15, 189 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আছে 5 3 15, 5 8 is 40, 37.8 লাখ। দেখো 37.8 লাখ, অপশন সি, অপশন সি হয়ে যাবে এটা সঠিক। তাহলে টোটাল পপুলেশন দেওয়া ছিল, যার মধ্যে এপিএল 78% আমরা একটা বুঝতে পারলাম, ওটা বিপিএল দেখে। বিপিএল এর 22% লোককে বাদ দিয়ে দেওয়ার পরে বাকি পড়ে থাকছে 78%, ওটা হয়ে গেল এপিএল। তার মধ্যে 7:6 রেশিওতে মেল ফিমেল ছিল, এইভাবে ক্যালকুলেট করে নেওয়া গেল। ক্লিয়ার? বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 3 যাচ্ছি, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 4। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পপুলেশন অফ ফিমেল, ফিমেল বিপিএল, তাহলে ফিমেল বিপিএল মানে ফিমেল বিপিএল মানে, আর মেল এপিএল, তার রেশিওটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে স্টেট এফ এর জন্য। স্টেট এফ বলেছে, তাহলে বাকি টেবিলগুলোকে আমরা মুছে নিচ্ছি। আর ওই পাশের যে টেবিলটা যেটা দেওয়া রয়েছে, ডায়াগ্রামটা, ওই ডায়াগ্রামটায় একই রকমভাবে সাজিয়ে নিয়ে যাবে। দেখো, স্টেট এফ, স্টেট এফ এর টোটাল পপুলেশনটা আমরা
এখানে বলা নেই, টোটাল পপুলেশনটা আমরা জানি না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বাকি যেভাবে যেমন বলা রয়েছে সাজিয়ে নিই। বিপিএল ছিল 20%, বিপিএল যেটা 2:3 রেশিওতে সাজানো রয়েছে, 2:3। এপিএল তাহলে হবে কত, 80%। আর যেটা মেল ফিমেল রয়েছে, মেল ফিমেল ওটা রয়েছে 3:5। এইবারে বলেছে যে বিপিএল ফিমেল, তাহলে বিপিএল ফিমেল, বিপিএল ফিমেল মানে এইটা। আর এপিএল মেল, এপিএল মেল বলতে এইখানে এপিএল মেল। তাহলে আমাদেরকে স্টেট এফ এর বিপিএল ফিমেল কতজন রয়েছে আর এপিএল মেল কতজন রয়েছে ওইটার একটা রেশিও ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? চলো তাহলে দেখো। আচ্ছা, আমি এখানে টোটাল পপুলেশনটা কত জানি না, তার মধ্যে যদি বলি ধরো বিপিএল, বিপিএল ফিমেল, বিপিএল ফিমেল কতজন হবে, ধরো 20%। সেই 20%-এর 3 বাই, এই দুটো ইউনিট একসাথে যোগ হবে, 3 2 5, 3:5, তাহলে 4, টোটাল 12, 12% ফিমেল বিপিএল পাওয়া গেল। এরপরে রয়েছে এপিএল, এপিএল এর মেল, মেল কতজন, এখানে তেমনি 80%, তাহলে 80-র কত রেশিওতে আছে, 3:8। এটা কাটাকাটি আমরা করে নিলাম, কাটাকাটি করলে পাবো 10 3 যা 30, 30%। তাহলে মোটামুটি করে এই ডায়াগ্রাম থেকে আমরা পেলাম যে বিপিএল ফিমেল 12%, এপিএল মেল 30%। এই 12:30 এদের রেশিওটা ক্যালকুলেট করে নিলেই আমরা এখান থেকে উত্তরটা পেয়ে যাব। তাহলে 6 2 যা 12 আর 6 5 যা 30, 2:5 রেশিওতে রয়েছে, 2:5 রেশিওতে সাজানো রয়েছে। দেখো খুব ইজিলি ক্যালকুলেট হয়ে গেল ওটা। ওকে, তাহলে এই কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হবে অপশন 1, 2:5 রেশিওতে সাজানো রয়েছে। পরের প্রশ্ন। আচ্ছা, এখানে এই ক্যালকুলেশনটা আগে ভালো করে তোমরা দেখো। If the ratio of the total population of state C and D is 7:4, then what is the ratio of the population of males below poverty line in state C and female above poverty line in state D? বোঝা গেছে? প্রশ্নটা ভালো করে বোঝা গেছে নিশ্চয়ই তোমাদের। আচ্ছা দেখো, তাহলে স্টেট, কোন দুটো স্টেটের কথা আমরা এখানে আলোচনা করব, স্টেট সি আর স্টেট ডি। তাহলে যেহেতু আমরা স্টেট সি এবং স্টেট ডি সম্পর্কে আলোচনা করব, তাহলে বাকি যে টেবিলগুলো রয়েছে ওগুলো আমরা মুছে নিচ্ছি। আচ্ছা, এবারে আরেকবার দেখো, তাহলে কি বলছে যে ইফ দ্য রেশিও অফ দ্য টোটাল পপুলেশন অফ স্টেট সি অ্যান্ড ডি, স্টেট সি স্টেট ডি, তাহলে এইরকম একটু ধরে নাও দেখি যে স্টেট সি যার পপুলেশন, টোটাল পপুলেশন, আর স্টেট ডি এই এই তাদের যে রেশিওটা, অর্থাৎ তাদের একটা রেশিও দেওয়া রয়েছে, মানে স্টেট সিতে 7x আর ডিতে 4x। এবারে কেন এখানে এক্স এলো সেটা তোমাদেরকে রেশিও জানলে তোমরা এটা ইজিলি করতে পারবে। তোমরা যেহেতু আগে 4টে প্রশ্ন করে নিয়েছো বা রেশিও সম্পর্কে তোমাদের যেহেতু মোটামুটি আইডিয়া আছে, আমি এটা ব্রিফ আর এটা ডিসক্রাইব করছি না। তাহলে টোটাল পপুলেশন আমরা সিতে পেয়েছি 7x, ডিতে পেয়েছি 4x। ক্লিয়ার? যেভাবে কোশ্চেনে বলা রয়েছে। দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ পপুলেশনস অফ মেলস বিলো পভার্টি লাইন ইন স্টেট সি? তাহলে স্টেট সিতে বিপিএল, স্টেট সিতে বিপিএল মেল কতজন, বিপিএল মেল, বিপিএল মেল কতজন, আর স্টেট ডিতে ফিমেল এপিএল, তাহলে স্টেট ডি এখানকার ফিমেল এপিএল ফিমেল কতজন, এইটা, এই দুজনের মধ্যে আমাদেরকে রেশিও ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমের, যেহেতু একদম কোশ্চেনে যেটা ফার্স্টে বলা রয়েছে যে 7:4 সাজানো রয়েছে, ঠিক আছে, আমরা সেইভাবেই প্রথমের এটা করে নিয়েছি। নেক্সট যেভাবে টেবিলটা দেওয়া রয়েছে সেই হিসেবে ডেটাগুলোকে সাজানো যায়। ডেটাগুলোকে সাজালে দেখতে পাবে স্টেট সি, একদম সি, যেখানে 22% বিপিএল, তাহলে প্রথমে লিখবে, তাহলে 7
এক্স, যেখানে 22% হলো বিপিএল। ওকে, তাহলে যদি যদি 22% বিপিএল হয়, তাহলে এপিএল এখানে কতজন? আমাদের এপিএলটা কাজে লাগবে না, তাও আমরা এটা করে রাখি। এপিএল হবে এখানে 68%, সরি 78%, 78%। এবারে এই যে বিপিএল এর 22%, সেখানে তার মধ্যে বিপিএল মেল কত? মেল ফিমেলের রেশিওটা আছে 6:5, আর এপিএল এর রেশিওটা রয়েছে 7:6। আমি তোমাদেরকে টেবিলটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? 7:6। আমরা মোটামুটি করে স্টেট সির সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। একই রকমভাবে স্টেট ডি যেটা রয়েছে, ওই স্টেট ডিটার সম্পর্কে একবার দেখে নিই। একই রকমভাবে সাজাই। স্টেট ডিতে টোটাল পপুলেশন বলা রয়েছে 4 রেশিওতে, তার মানে 4x। এখানেও তেমনি ডিতে বিপিএল কতজন? বিপিএল এর পার্সেন্টটা কত? এখানে বিপিএল রয়েছে 28%। যদি বিপিএল 28% হয়, তাহলে এপিএল কতজন হবে? এপিএল হবে 72%। ক্লিয়ার? 28% যদি বিপিএল হয়, তাহলে 72% নিশ্চয়ই এপিএল হবে। ক্লিয়ার? সেই 72%। এবার এই বিপিএল রয়েছে 3:4 রেশিওতে। 3:4 রেশিও সাজিয়ে নিলাম, মেল ফিমেল। ক্লিয়ার? আর এপিএল যেটা 72%, তার ভেতরে 5:7 রেশিওতে মেল ফিমেল রয়েছে। ওকে, টেবিলটা আমরা সাজিয়েছি এইভাবে। এবারে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে স্টেট। দেখো ভালো করে। আচ্ছা, আমাদের টেবিলটা কিন্তু পুরো সুন্দর করে সাজানো হয়ে গেছে। মানে আমরা ক্যালকুলেশন যে বেসিসে করব, সেই হিসেবে কিন্তু আমাদের রেডি। কি বলেছে? ইফ দ্য রেশিও অফ দ্য টোটাল পপুলেশন অফ স্টেট সিডি গেল, বাকি সির সির স্টেট সি, যার যার বিপিএল ফিমেল মেল বিপিএল মেল, অর্থাৎ 7x এর 22%, তার 6 ইউনিট দিলে আমরা মেলটা পেয়ে যাবো এখান থেকে। একই রকমভাবে স্টেট ডির ডির যে এপিএল রয়েছে, এপিএল, তার এপিএল এর যে ফিমেল কতজন, এইটা। তাহলে এখানে আমরা ফিমেলটাকে পাবো। তাহলে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছিল টেবিল সাজিয়ে নিয়েছি। এখানে আমাদের হাতে টোটাল যে কোনটা কি তাও রেডি হয়ে গেছে। এবার আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে একদম প্রথমে স্টেট সি সম্পর্কে আমরা দেখে নিই। স্টেট সিতে রয়েছে, স্টেট সিতে 7x টোটাল পপুলেশন, যার বিপিএল রয়েছে 22%, অর্থাৎ 22/100, এবং তার মধ্যে আবার 6:5। তাহলে স্টেট সির বিপিএল, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে তাই লিখে নিলাম। বিপিএল মেল, বিপিএল মেল আর স্টেট সি। ক্লিয়ার? চলো, 7x টোটাল পপুলেশন 22%, সেই 7x এর 22% মানে 22/100 ইন্টু, এখান থেকে আমরা মেল ক্যালকুলেট করব। তাহলে মেলের সংখ্যাটা উপরে বাই টোটাল ইউনিট। আচ্ছা, এবার এটাকে আমরা কাটাকাটি করে নিই। 2 2 যা 22, 2 5 যা 100, 2 3 যা 6, আর এটা কাটাকাটি করলে 25 হবে। তাহলে মোটামুটি করে আমরা দেখতে পাচ্ছি 21x/25। ওকে, এইটা এসছে। আচ্ছা, আমরা এখানে একটু থামি। দেখো, তাহলে স্টেট সিতে বিপিএল মেল পেলাম 21x/25। ক্লিয়ার? এইটা জাস্ট ক্যালকুলেশনটাকে ধরে রাখো। একই রকমভাবে স্টেট ডিতে এপিএল ফিমেল, তাহলে এপিএল ফিমেল এরকমভাবে হবে স্টেট ডি, যার টোটাল পপুলেশন 4x, এপিএল 72%, তাহলে 72/100 ইন্টু যার 7:5
আচ্ছা 5:7 মানে টোটাল ইউনিট ফিমেল 7, 7 ইউনিট হচ্ছে ফিমেল, আর টোটাল ইউনিট হচ্ছে 12। এটাকে আমরা কাটাকাটি করছি। 12 6 যা 72, 4 25 যা 100। আচ্ছা, তাহলে থাকলো, দেখো এইটা যদি আমরা দেখি তাহলে পড়ে থাকছে এক্স, 6 আর 7, তাহলে 6 7 যা 42, 42x বাই 25। তাহলে দেখো মোটামুটি করে আমরা ডেটাগুলোকে ডিডাক্ট করে নেওয়ার পরে পেলাম স্টেট সির ক্ষেত্রে এই নাম্বারটা, ডির ক্ষেত্রে এইটা। এবার এটাকে আমরা রেশিওতে করে নিই। আচ্ছা, এখানে দেখতে একটু বিদঘুটে লাগছে সংখ্যাটাকে, এটাকে আমরা যদি রেশিওতে ফেলে নিই তাহলে দেখবে কত ইজিলি এটা ডিডাক্ট হয়ে যায়। 21x বাই 25, সিমিলারলি 42x বাই 25। এবার তোমরা তো নিশ্চয়ই রেশিওর এই ক্যালকুলেশনটা খুবই জানো, এটা তোমরা যে দেখো দুদিকে বোথ সাইড থেকে 25 মাইনাস হয়ে গেল, এক্সটাও যেহেতু বোথ সাইডে আছে কাটাকাটি হলো, 21 এবং 42 একদম সিম্পলিফাইড ভার্সনে চলে এসছে। তাহলে 21 যা 21 আর 21, আচ্ছা 22 যা 21 ইন্টু 2 ইকুয়াল টু 42, তাহলে 1:2 এই রেশিওতে সাজানো রয়েছে। তাহলে দেখো মেল আর ফিমেলের যে রেশিওটা 1:2 অনুপাতে হবে উত্তর সঠিক। ক্লিয়ার? তাহলে এখানকার এই 5টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। ভিডিওটা একটু লেংদি হয়ে গেছে, বাট আমি আশা করছি যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি প্রথমে খুব সময় দিয়ে ওই টেবিলটা তোমাদের জন্য বুঝিয়েছি, আর সেই বেসিসেই কিন্তু এই ক্যালকুলেশনগুলো আমরা করেছি। ঠিক আছে? যদি ভালো লাগে ভিডিওটা, যদি সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর পরের যে ডেরিভেশনের ক্লাসগুলো রয়েছে ওগুলো তোমরা দেখতে থাকো।